ভাই আমার হায়ার ম্যাথে A+ মিস যাবে, আমার কি নটরডেম হলি ক্রসে পরীক্ষা দেওয়া উচিত? ভাই আমার ফিজিক্স পরীক্ষা খারাপ হয়েছে, আমি কি নটরডেম হলি ক্রসে চান্স পেতে পারি যদি পরীক্ষা ভালো হয়? আমি কি আদৌ অ্যাপ্লাই করতে পারবো? এই প্রশ্নগুলো গত কয়েকদিন আমি অনেক বেশি বেশি পাচ্ছি। উত্তর দিয়ে দিচ্ছি। নটরডেম হলি ক্রসে চান্স পাওয়ার জন্য আপনাকে কোনোভাবেই গোল্ডেন A+ পেতে হবে এরকম কোনো রিকোয়ারমেন্ট নাই। সায়েন্সের জন্য আপনাদেরকে জাস্ট জিপিএ 5 পেতে হবে। জিপিএ 5 পেলে আপনি খুব আরামেই পরীক্ষা দিতে পারবেন। বাট সমস্যা আছে, দেখবেন ভর্তির ক্রাইটেরিয়াতে মানে মানে সিলেকশনের ক্রাইটেরিয়াতে খুব স্পেসিফিক্যালি বলা থাকে এসএসসি এইচএসসিতে এসএসসিতে হচ্ছে প্রাপ্ত জিপিএ, তার পাশাপাশি মানে A+ সংখ্যা, তার পাশাপাশি ভর্তি পরীক্ষার মার্কস, এই সব কিছুকে মিলিয়ে তারপর রেজাল্টটা দেওয়া হয়। এখন এক্স্যাক্টলি কিভাবে এই রেজাল্টটা দেওয়া হয় সেটার ব্যাখ্যা আমরা এখনো জানতে পারি নাই। সো এটা জানিও না আমরা, এটা আমাদের পক্ষে বলা সম্ভব না। বাট আমরা একটা জিনিস বুঝতে পারছি যে নটরডেম হলি ক্রসে যদি আপনি অনেক ভালো পরীক্ষা দেন তাহলে সেটার উপরে কিছুই নাই। কেন? নটরডেমের সবচেয়ে ভালো গ্রুপ হচ্ছে গ্রুপ 1। গ্রুপ 1-এ একবার আমার এমন একটা ছেলের সাথে পরিচয় হয় যে ছেলেটা 2টা সাবজেক্টে A+ মিস করে, 2টা, তার মধ্যে আবার একটা সায়েন্সও ছিল, মানে সায়েন্সের একটা সাবজেক্ট। সাধারণত বাংলা ইংলিশে A+ মিস করা পাত্তাই দেয় না, বাট সায়েন্সের সাবজেক্টে A+ মিস গেলে ওরা একটু হচ্ছে যে ভ্রু কুচকায়। তো সেই জায়গায় আপনাকে ভর্তি পরীক্ষায় খুবই খুবই ভালো মার্কস পাইতে হবে এবং তখনই আপনি ভালো জায়গায় হচ্ছে চান্স পাবেন। যাদের এসএসসি পরীক্ষা খারাপ হয়েছে, খারাপ মানে হচ্ছে আপনি ভালো স্টুডেন্ট, কোনো একটা সিলি কারণে আপনার পরীক্ষা খুব একটা ভালো হয় নাই, আপনি জানেন আপনি জিপিএ 5 পাবেন কিন্তু আপনি আশানুরূপ মার্কস পাবেন না, 1200+, 1190+ পাবেন না, তাদের জন্য নটরডেম হলি ক্রস ট্রাই করাটা অ্যাকচুয়ালি আরো বেটার উচিত। কারণ ভাইয়া আপনি ভালো স্টুডেন্ট, চান্স পাওয়ার সম্ভাবনা আছে। আপনি যদি এখন 1150 পান তাহলে আপনার ক্যালিবারের যে স্টুডেন্ট অ্যাকচুয়ালি ভালো কলেজে যাওয়ার কথা সে একটা মিড রেঞ্জের হচ্ছে কলেজে চলে আসতেছে। সো আপনার জন্য একটা অপরচুনিটি যেন আপনি একটা ভালো কলেজে যেতে পারেন। এবং নটরডেম হলি ক্রসে এবং অনেক স্টুডেন্ট আছে যারা 1150, 1170, 1140 পেয়ে হচ্ছে নটরডেম হলি ক্রসে পড়তেছে। কারণ কি? তারা অ্যাকচুয়ালি ভালো স্টুডেন্ট, কোন একটা কারণে বোর্ড পরীক্ষা ভালো হয় নাই। সো এই জিনিসটা অবশ্যই অবশ্যই রিকভারেবল, বাট তার জন্য আপনাদেরকে অতিরিক্ত ভালো করতে হবে অ্যাডমিশন টেস্টে। যদি অন্য কেউ মনে করেন 40 পেয়ে পাস পেয়ে মানে পার পেয়ে যায়, আপনাকে 45, 48 এরকম উঠাইতে হবে 50-এ, বা 100-র মধ্যে 90% প্লাস আপনাকে মার্কস তুলতে হবে, হুইচ ইজ নট দ্যাট ইজি। নটরডেম হলি ক্রসে যদি আপনারা কোয়েশ্চেন ব্যাংক ঘাটেন, আমি আপনাকে একটু জাস্ট দেখাই, এখানে বিগত বছরের প্রশ্ন আছে। তো যদি আপনি যে কোনো বিগত বছরের প্রশ্ন ঘাটেন, এই যে যেমন নটরডেম হলি ক্রসে বিগত বছরের প্রশ্ন, তো আপনি যে প্রশ্নগুলো ঘাটেন সবগুলো প্রশ্ন পড়ে আপনার কাছে কি মনে হবে জানেন? আরে এমন কঠিনও তো কিছু না, তো সোজাই লাগতেছে। বাট আপনি পরীক্ষার হলে যে এই প্রশ্নই পারবেন না, কারণ প্রতিটা প্রশ্নে হালকা হচ্ছে যে একটু ঝামেলা আছে। এই ঝামেলাগুলো অনেক সময় আইডেন্টিফাই করা যায় না। এই জন্য বারবার বলছি যে নটরডেম হলি ক্রসে যদি আপনারা ভালো করতে চান তাহলে অবশ্যই ভালো মতো পড়েন। যাদের রেজাল্ট খারাপ আসবে আপনি বলে এক্সপেক্ট করছেন, কিন্তু আপনি জানেন যে আপনি চেষ্টা করলে আবার ভালো করতে পারবেন, তো তাদের জন্য এই ভিডিওটা আশা করি অনেক কাজে লাগবে। আশা করি আপনাদের উত্তরটা আপনারা পেয়েছেন। এবং অনেকে আপনারা যারা সার্কুলারে একটা কনফিউশন ছিল যে উচ্চতর গণিত সহ A+, এই কথা দেখে আপনারা ভাবতেছেন ভাই হায়ার ম্যাথে A+ মাস্ট লাগবে, এটা বুঝাইছে যে আপনাদের 4th সাবজেক্ট বা 3rd সাবজেক্ট হায়ার ম্যাথ অবশ্যই থাকতে হবে। অনেকে যেটা সমস্যা সেটা হচ্ছে তারা ওই ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজি আর হচ্ছে হায়ার ম্যাথ, মানে এই যে 4-5টা সাবজেক্ট, এর মধ্যে অনেকে হচ্ছে বায়োলজি আর হায়ার ম্যাথ থাকে না, বা সমস্যা হচ্ছে নটরডেম এবং হলি ক্রসে বায়োলজি এবং হায়ার ম্যাথ বাদে অন্য কোনো 4th সাবজেক্ট নাই। তারপরে এই দুইটা মাস্ট থাকতে হবে এসএসসিতে, এই জন্যই বলা হয়। ঠিক আছে, আশা করি আপনাদের নেক্সট ভিডিওতে আর অনেক আইডিয়া ক্লিয়ার করতে পারবো। আসসালামু আলাইকুম।